নমস্কার ফ্রেন্ডস, আমি রতন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে প্রত্যেককে স্বাগত রইল। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এটি একটি নতুন সিরিজ। এই সিরিজে আমরা আলোচনা করব সাধারণত ইনডোর গাছ নিয়ে। এই সিরিজটা 1 মাস ধরে আমরা টোটালি ইনডোর যত ধরনের গাছ আছে এই গাছগুলো কিভাবে পরিচর্যা করব সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার পূর্বে এই গাছগুলো মাটি, সয়েল প্রিপারেশন, ওয়েদার অর্থাৎ ক্লাইমেট কী ধরনের প্রয়োজন বা বাড়ির কোন জায়গায় রাখলে এই গাছগুলো আরও সুন্দর এবং ভালোভাবে বিস্তার লাভ করতে পারবে বা সুন্দর স্বাস্থ্যবান থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকবো এই সিরিজে আরও একটি বিষয়, অর্থাৎ এই গাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকমভাবে আমরা গড়ে তুলতে পারবো, তো সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকে যে গাছটি আপনাদের সামনে হাজির করেছি এটি একটি, দেখতে পাচ্ছেন, ফান গাছ। এই ফানটি সাধারণ দেশি ফানের চেয়ে একটু আলাদা। এই নাম হচ্ছে বস্টন ফান। আমাদের নর্মালি আমরা সাধারণত যে ধরনের ফান আমরা দেখে থাকি এই ফানের চাইতে এই ফানটি একটু আলাদা। এই ফান সাধারণত ঘরে আমরা কেন রাখবো এবং এই ফান কিভাবে রাখা প্রয়োজন, কোথায় রাখা প্রয়োজন সেই বিষয়গুলো এবং এর সঙ্গে মাটি, সয়েল প্রিপারেশন, এর সঙ্গে কী ধরনের ওষুধ, কীটনাশক দেওয়া প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বন্ধুদের মধ্যে আরও ছড়িয়ে দেবেন ভিডিওটি, যাতে করে সকলে এই ভিডিওটি দেখে তাদের গাছগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পারে। তো আমরা প্রথমে এই ভিডিওটির আমরা এই ফান গাছের একটু সম্পর্কে জানতে চাইব যে ফান কী ধরনের জলবায়ু বা মাটি পছন্দ করে। ফান আমরা জানি সাধারণত স্যাঁতস্যাঁতে, একটু ঠান্ডা, একটু ছায়া অঞ্চলে থাকতে পছন্দ করে, অর্থাৎ উজ্জ্বল আলো ডাইরেক্ট সানলাইট পায় না এমন জায়গাতেই ফান সাধারণত হয়ে থাকে। মাটি একটু পলি এঁটেল মাটি হলে ভালো হয়, কারণ পলি এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি। অর্থাৎ পলি এঁটেল মাটি হলে আপনার এইখানে সাধারণভাবেই এই মাটিতে ময়েশ্চারাইজ বেশি থাকবে। ময়েশ্চারাইজ যদি বেশি থাকে তাহলে আপনার এই ফান বেশি পরিমাণে গ্রো নেবে এবং সুন্দর দেখনসই হবে। দেখুন, আমি এই ফানটি আমার একটি অন্য শেডে ছিল, আমি এখন যে শেডে আছি এই শেডে কালকে রাত্রেই একে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এই ফানটিকে আমরা এরপর থেকে কনস্ট্যান্ট এই শেডটি থাকবে। আপনার এই যে শেডটি দেখতে পাচ্ছেন এই শেডটি নতুন করা হয়েছে। তো এই ফানের মাটি কিভাবে আমরা তৈরি করেছি সে বিষয়টি আমরা পূর্বেই, এই ফানের ভিডিওটা আমাদের করা হয়নি, তখন চ্যানেলের এত গ্রো বা এত ছিল না, যার জন্য আমরা তৈরি করতে পারিনি। আজকে একটা অন্য ভিডিওতে মাটি তৈরি করার প্রিপারেশন নিয়ে আমরা আলোচনা করে দেখাবো। অর্থাৎ আমরা বলে দিই যে এই ফান সাধারণত তেমন কিছু রোগ হয় না। ফানের জন্য শুধুমাত্র ওয়েদার আর মাটি ঠিকঠাক করতে পারলে ফান সুন্দর গ্রো নেবে। এবং দেখুন, একটা টবের মধ্যে আমি একটি 6 ইঞ্চি টবে লাগিয়েছি, কত বড় এবং কত হাইট হয়েছে, প্রায় 1.5 ফুট 2 ফুট করে হাইট হয়েছে এই ফানটি। তো মাটি নার্সারি মাটি বা গার্ডেন সয়েল যেটা আছে, গার্ডেন সয়েল আপনারা ইউজ করতে পারেন। এই গার্ডেন সয়েলের মধ্যে সাধারণত থাকবে মেটেল মাটির পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ মেটেল পলি দোআঁশ মাটি হলে বা মেটেল দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। এখানে বালির মাত্রা একদমই কম, বালি না দিলেই চলবে, বালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সঙ্গে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট বা অন্য ধরনের যে কোনো ধরনের অর্গানিক সার, অর্থাৎ যেগুলো আমরা জৈবিক সার বলা হয়, এই জৈবিক যে কোনো ধরনের সার আমরা এই গাছের জন্য ব্যবহার করতে পারি, যাতে করে মাটিটি স্বাভাবিকভাবেই মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। এমন যে কোনো ধরনের সার আমরা ব্যবহার করলে এই গাছটিকে আমরা সুস্থ স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবো। এই ফানের ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু একটি ছায়া অঞ্চলে গাছ, আবার এখানে ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, অথচ এ উজ্জ্বল আলোতে থাকতে পছন্দ করে। মানে ডাইরেক্ট সূর্যালো তাপ লাগবে না, অথচ আলোটি উজ্জ্বল থাকবে। এখন যে ক্লাইমেটে আমি আছি, দেখুন এখানে আমার তাপ লাগছে না, উপরে একটি সিল পলি দেওয়া হয়েছে, তারপর একটি গ্রিন শেড দেওয়া হয়েছে, এখানে উজ্জ্বল আলো আছে কিন্তু তাপমাত্রা নেই, যার জন্য আমার ভিডিও ছবিগুলো একটু ঘোলা আসছে। বাইরে একদমই রোদ নেই, ক্লাইমেটের আজকের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক না কেন, এটা আমরা কেন ঘরে রাখবো, এই বিষয়টি, আমরা ফান ঘরে রাখলে কি হয় এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি। ফান অর্থাৎ সবুজায়ন, আমরা ঘুম থেকে ওঠার পরে রাতের অন্ধকার যখন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যায়, আমাদের চোখ হঠাৎ করে কোনো উজ্জ্বল আলোর দিকে পড়লে চোখের রেটিনার রড কোষের একটি ধাক্কা হয়, অর্থাৎ রেটিনার রড কোষগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হতে থাকে। চোখ সবসময় সবুজ কোনো কিছুতে থাকলে চোখের
রেটিনার রড কোষ স্বাভাবিকভাবেই থাকতে পারে, অর্থাৎ এই রেটিনার রড কোষের কোনো ক্ষতি হতে পারে না। তো আমরা ঘুম থেকে ওঠার পরে জানলা খুলে যদি সবুজ কিছু আমরা দেখতে চাই বা সবুজ কিছু যদি আমরা দেখি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের চোখের জ্যোতি বা চোখের রেটিনার রড কোষ আমরা ভালো রাখতে পারবো। যার জন্য একটি কারণ এটি ঘরে রাখার, যে আমরা সবুজ কিছু দেখে আমাদের দিনটি শুরু করব, অর্থাৎ এটি একটি গ্রিন সিগন্যাল বলতে পারেন। তো দ্বিতীয় কারণ হচ্ছে এই যে এইটা আমরা বলছি, এটা কিন্তু ইকোনমিক্যাল নয়, এটি হচ্ছে সায়েন্টিফিকলি এটি একটি পজিটিভ এনার্জি আপনার ভিতরে তৈরি করবে। আপনি গাছ এটা ঘরে রাখলে আপনার সবসময় মনে হবে দেখি তো গাছের কোনো কিছু অভাব, কোনো কিছু প্রয়োজনীয়তা আছে কি না, এই যে ভাবটা, কোনো কিছুকে জানার ইচ্ছা, ধীরে ধীরে আপনার ভিতরে একটি পজিটিভ এনার্জি ফিল করবেন। আপনি সেটাকে গ্রো করলে আস্তে আস্তে আপনি যে কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন। দ্বিতীয় কারণ, আমরা কেন এই গাছটিকে ফান গাছ ঘরে রাখবো? ঘরে রাখার পেছনে একটি মূল কারণ হচ্ছে, আপনি ফান গাছকে ঘরে রাখলে আপনার ঘরের বাতাস, অর্থাৎ যে আমরা রাতের দিকে যে কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, একমাত্র ফান গাছ আর অন্যান্য যে সমস্ত ইনডোর প্লান্ট আছে এরা কিন্তু রাতের দিকে অক্সিজেন দেয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। আপনার ঘরে এসি চলছে, আপনি জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, যে পরিমাণ অক্সিজেন আছে, আপনি একটি বেডরুমে 2জন কিংবা 3জন থাকছেন, ওই অক্সিজেনটা সাফিসিয়েন্ট নয়। এই ঘরের যে গরম ভাব, আপনি যখন সকালবেলা দরজা খুলে এসিটি বন্ধ করবেন, দেখবেন ঘরের একটা আলাদা দরজা গরম ভাব চলে এসছে। যদি আপনি কয়েকটা এই ধরনের ফান বা অন্যান্য জাতীয়, আমরা লাগাতে পারি স্নেক প্ল্যান্ট, আমরা লাগাতে পারি অন্যান্য ফান কিংবা ইনডোর প্ল্যান্ট, এগুলো লাগালে আপনার ঘরের এয়ার পিউরিফাইডটা ঠিকঠাক থাকবে, কন্ট্রোল থাকবে, অর্থাৎ বাতাসের যে ক্ষতিকারক জীবাণুগুলো এ কিন্তু শোষণ করে নেয়। এবং দেখবেন এই গাছের পাতাগুলো যদি আমরা ঘরে কন্টিনিউ রাখি, এই গাছের পাতাগুলোর উপরে ধুলো পড়তে থাকবে, অর্থাৎ বাতাসটা থেকে যখন কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিচ্ছে, টানার সঙ্গে সঙ্গে ধুলোগুলো এই পাতার উপরে জমতে থাকে। তো আপনি তাতে বুঝতে পারবেন যে আপনার এই ঘরের যে ওয়েদার বা ঘরের যে বায়ু বাতাস, এই বাতাসে কিন্তু অক্সিজেনের মাত্রা বাড়তে থাকবে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেক কমতে থাকবে। তো এইভাবে যদি আপনি এইটা রাখতে পারেন, ঘরে রাখলে আপনি খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়ানোর চেষ্টা করছি না। পরবর্তী একটি অন্য ভিডিও নিয়ে আমরা ফান গাছের, আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে, অর্থাৎ 7 থেকে 8টি ভ্যারাইটি আমার কাছে ফানের রয়েছে। আমরা ধীরে ধীরে ফানের সেই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিন, যাতে করে সকলের গাছগুলো সুস্থ থাকে। আপনার গাছগুলোকে সুস্থ রাখুন, ভালো থাকুন, ধন্যবাদ।